আমি মানুষকে এক সংমিশ্রিত বীজ থেকে সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তাকে এই মানুষকে সৃষ্টি করেছি যাতে তাকে আমি পরীক্ষা নিতে পারি। আমি এই মানুষকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি যাতে আমি তাকে পরীক্ষা নিতে পারি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, এই উদ্দেশ্যে আমি তাকে শ্রবণ শক্তি, আমি তাকে দৃষ্টি শক্তি দিয়েছি। আল্লাহ আমার শ্রবণ শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য, মেধা দিয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ যাচাই বাছাই করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। আমাদের সকলের দুইটা চোখ আছে না নাই? আল্লাহ আমাদের মেধা দিয়েছেন কিনা আমি আপনি জানি। এই কোরআনের ময়দানে অনেকেই যারা কোরআনের ময়দানের বাইরে আছে, বিভিন্ন আড্ডায় মেধে আছে, তারা কি খারাপ পথে আসে না? খারাপ পথে আসে না? তাহলে আমার আপনার মেধা খাটাতে হবে কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ। আমি আপনি যদি ভালো পথে চলতে পারি, যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য উত্তম পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন তার একটা উদ্দেশ্য নিয়ে। আমরা দুনিয়াতে যখন কোনো কাজ কোন কর্ম করি, অবশ্যই সেই কাজের পিছনে কর্মের পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে, থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত, তার বন্দেগী, তার দাসত্ব, তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত, আমার বন্দেগী করে, এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। সম্মানিত হাজিরিন, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন। দুনিয়ার জীবনে আমাকে আপনাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ২য় নম্বর আয়াতের ভিতর কত সুন্দর ভাবে বলে দিলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ২য় নম্বর আয়াতের ভিতর বললেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য। কে তোমাদের ভিতর সর্বোত্তম, কে তোমাদের ভিতর সর্বোত্তম, এই জন্য তোমাকে সৃষ্টি করেছেন। জীবন সৃষ্টি করেছেন, মরণ সৃষ্টি করেছেন তোমাকে পরীক্ষা করার জন্য। সম্মানিত হাজিরিন, আমি আপনি এক সময় কিছুই ছিলাম না, আমার আপনার কোনো কিছুই অস্তিত্ব ছিল না। ছিল কি? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। আমি আপনি এমন এক সময় ছিলাম, আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না, আমি আপনি কোনো কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে চলার জন্য দুইটি পথ দেখিয়ে দিয়েছেন। কয়টি পথ? দুইটি পথ। জোরে বলেন কয়টি পথ? দুইটি পথ। আল্লাহ পরীক্ষা করবেন দুইটি পথ, দুইটি। এক হলো চাইলে তুমি কৃতজ্ঞ বান্দা হবে, আর তুমি চাইলে অকৃতজ্ঞ বান্দা হবে। তুমি যদি কৃতজ্ঞ বান্দা হতে পারো তাহলে তোমার জন্য পরকালে রয়েছে উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। আর তুমি যদি অকৃতজ্ঞ বান্দা হও তাহলে তোমার জন্য অবস্থান করছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি তো দুনিয়ার বুকে কোনো, আমি আপনার কোনো অস্তিত্বই ছিল না, আমি আপনি কোনো কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের ভিতরে সে কথাই বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের ১ম নম্বর আয়াতের ভিতর বলছেন, মানুষের উপর কি অন্তহীন মহাকালের এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলাম না, কোনো কিছুই ছিল না, আমার আপনার কোনো কিছুই ছিল না, উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলাম না। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ
نبتليه فجعلناه سميعا بصيرا জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে এক সংমিশ্রিত বীজ থেকে সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তাকে এই মানুষকে সৃষ্টি করেছি যাতে তাকে আমি পরীক্ষা নিতে পারি। আমি এই মানুষকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি যাতে আমি তাকে পরীক্ষা নিতে পারি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, এই উদ্দেশ্যে আমি তাকে শ্রবণ শক্তি, আমি তাকে দৃষ্টি শক্তি দিয়েছি। আল্লাহ আমার শ্রবণ শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য, মেধা দিয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ যাচাই বাছাই করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। আমাদের সকলের দুইটা চোখ আছে না নাই? আল্লাহ আমাদের মেধা দিয়েছেন কিনা আমি আপনি জানি। এই কোরআনের ময়দানে অনেকেই যারা কোরআনের ময়দানের বাইরে আছে, বিভিন্ন আড্ডায় মেধে আছে, তারা কি খারাপ পথে আসে না? খারাপ পথে আসে না? তাহলে আমার আপনার মেধা খাটাতে হবে কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ। আমি আপনি যদি ভালো পথে চলতে পারি, যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য উত্তম পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।